গুরুত্ব তাকেই দেওয়া উচিত যে তোমাকে গুরুত্ব দেয়, আর যে তোমাকে অবহেলা করে তাকে আগ বাড়িয়ে গুরুত্ব দিতে যেও না, তাহলে জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। আসসালামু আলাইকুম। আর্নিশা মম ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলা আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে। মাসের যে মাছ মাংসর বাজারটা থাকে সেটাই আজকে করা হয়েছিল। তো মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসতে পারেনি, কারণ সেখানে সকালবেলা মাছ নিলে নাকি কেটে দেয় না, আর তাছাড়া ওটা মাছের আড়ত, ওখানে মাছ কাটা হয় না। তাই আর কি করার, এত বড় বড় মাছগুলো বাসায় কাটতে হচ্ছে। মাছ কাটাটা যতটা না কষ্টকর, তার থেকে বেশি কষ্টকর কিন্তু মাছ কাটার পরে এই জায়গাটা পরিষ্কার করা। এটা খুব কষ্টকর। এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না, এজন্য আমি বলি বাজার থেকে মাছ কেটে নিয়ে আসার জন্য। কিন্তু কি আর করার, যেহেতু ওখানে মাছ কেটে দেয় না, তাই এভাবে বাসায় নিয়ে এসেই কষ্ট করে কাটতে হচ্ছে। কিন্তু বেশিরভাগ সময়ই পাঙ্গাস মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে আসি না, ওটা বাসায় নিয়ে এসে ধুয়ে তারপরে কাটি, তাহলে পরিষ্কার করার ঝামেলাটা একটু কম হয়। তো এই তো এর মধ্যে সবগুলো মাছ কেটে নিয়েছি। এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি অফ ক্যামেরায়। মাছগুলো একটু পানি ঝরলে বক্স করে একে একে ফ্রিজে রেখে দেব। আর এদিকে গরুর মাংস নিয়ে আসছিল, এখানে 3 কেজি গরুর মাংস নিয়ে এসেছে। মাংসগুলো একটু সাইজ মতো কেটে পরে ফ্রিজে রাখবো। আপনাদের ভাইয়া গরুর মাংস খুব বেশি পছন্দ করে, ও অন্য কোনো তো মাংস খায়ই না গরুর মাংস ছাড়া। এটা তো আমি সব ভিডিওতেই কম বেশি বলে থাকি। তো এই তো মাংসগুলো কেটে সব পলি করেছি। এখন এই যে মাছগুলো বক্স করে রেখে দিয়েছি, এবারে মাংসগুলো সব রেখে দেব। একটা বক্স মাছ বের করছিলাম রান্না করার জন্য, ভাবছিলাম মাংস রান্না করব, কিন্তু মশলা বাটা ছিল না, তাই মাছই বের করে নিলাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন, তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।